বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে আবারও একটি ইনফরমেশন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি কোন বিষয় নিয়ে ভিডিওটি করছি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করছি সেটি হচ্ছে যে নতুন ভোটার নিবন্ধন ২০২৬ সালে আবেদন করার সময় যে ৭টি ভুল আপনারা কখনোই করবেন না। এই ৭টি ভুল করলে আপনাদের আবার পরবর্তীতে অনেক হ্যাসেল হতে হবে, ঝামেলা পোহাইতে হবে। তো আমি চলুন এক, এক করে বলে দিই যে ৭টি ভুল কি ভুলগুলো করবেন না। তো ১ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ভুল করে কখনো মোবাইল নাম্বারটি ভুল করে দিবেন না বা অন্যের নাম্বারও দিবেন না। কারণ এইটা যে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে সবসময় সেটি যেন ব্যবহার করা হয়। আর ভবিষ্যতে ওটিতে ওটিপি বার্তা এবং বিভিন্ন অ্যা সেই নাম্বারে আসতে পারে। আপনারা যে নাম্বারটি সচল আছে সেই নাম্বারটি প্রদান করবেন। ২ নাম্বার যেটি হচ্ছে সেটি যে জন্ম তারিখ ও বাবা-মায়ের তথ্য কখনো ভুল দিবেন না। এই জন্ম তারিখ ও বাবা-মায়ের ভুল এবং নিজের নাম এই তথ্যগুলো যখন আপনি ভুল দিবেন পরবর্তীতে ভোটার হওয়ার পরে এই সংশোধন করতে গেলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। তো অবশ্যই ভোটার তথ্য দেওয়ার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। চলুন ৩ নাম্বার যেটি কখনো করবেন না, ভুল বা অকার্যকর জন্ম নিবন্ধন। দেখা যাচ্ছে যে আপনি যে জন্ম নিবন্ধনটা দিয়ে আবেদন করছেন সেটি হয়তোবা কোথাও ভুল আছে, যে হয়তোবা আপনার নামের পেছনে এমডি বা এমএসটি এগুলো সামনের দিকে নেই বা ছুটে গেছে বা কোনো জায়গায় একটা স্পেলিং মিস্টেক আছে। তো এই ভুল জন্ম নিবন্ধন দিয়ে কখনোই আবেদন করবেন না। জন্ম নিবন্ধনের সঠিক তথ্য অনলাইনে যাচাই করা হয়েছে কিনা বা যাচাইযোগ্য কিনা সেটি নিশ্চিত করে আবেদন করবেন। এর পরবর্তীতে যেটি হচ্ছে ঠিকানা সঠিকভাবে দিবেন। যে আপনাদের যে ঠিকানা আছে, প্রত্যেকটা ব্যক্তির হয়তো ২ টা ঠিকানা থাকে। একটি হচ্ছে স্থায়ী ঠিকানা আর একটা হচ্ছে বর্তমান ঠিকানা। বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখবেন। ভুল ঠিকানা দিলে পরবর্তী ধাপে জটিলতা বাড়তে পারে। যেমন আপনি যখন ভুল ঠিকানা দিবেন বা ভুল তথ্য দিবেন তখন এই ঠিকানা পরিবর্তন করতে গেলে আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে। তাই কখনোই ভুল তথ্য দিয়ে ভোটার আবেদন করবেন না। ৫ নাম্বার প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ জমা দিবেন। আবেদন করার আগে দেখে নিবেন না যে কোন কাগজপত্রগুলো প্রয়োজন, সেগুলো আপনারা অবশ্যই সঠিকভাবে সংগ্রহ করে নিবেন। তারপরে আবেদন করবেন। আর যদি আপনারা এ বিষয়ে কোনো তথ্য লাগে তাহলে আমার এর পূর্বের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেখবেন কি কাগজপত্র লাগে সেটা আমি তুলে ধরেছি এবং সেখানে আমি বিস্তারিত লিখে দিয়েছি। আপনারা সেখান থেকে সংগ্রহ করে তারপরে এটি আবেদনটা করবেন। এবার আসুন ৬ নম্বরে যে কাজটি করবেন না, একাধিকবার আবেদন করার চেষ্টা করবেন না। দেখা যাচ্ছে যে একই ব্যক্তি ১ম এ একটি জন্ম নিবন্ধন কার্ড অথবা একবার আবেদন করেছেন। পরবর্তীতে তিনি বয়স বাড়ানোর জন্য বা কমানোর জন্য ২য় বার আবারও আবেদন করেছেন। তো যদিও এটা সার্ভারে হওয়ার সম্ভাবনা খুবই কম, ভুলবশত যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোনো আবেদনটি কার্যকর হবে না বা কোনো ভোটার তথ্যটি শো করবে না। তাই আপনারা কখনোই এই কাজটি করবেন না। একাধিকবার ভোটার ফর্ম পূরণ করার চেষ্টা করবেন না। ৭ নম্বরে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে আপনারা দেখতে পান যে অনলাইনে অনেক দালাল রয়েছে বা অনেক দালালের খপ্পরে পড়বেন না কখনোই। যে তারা বলবে যে আপনার তথ্যগুলো দিন, আমি আপনাকে ভোটার আইডি ১০ দিন বা ১৫ দিনের মধ্যে তৈরি করে ডেলিভারি করে দিব। আসলে ভোটার হতে গেলে কোনো দালাল ধরতে হয় না বা কোনো দালালের প্রয়োজন নেই বা টাকা দেওয়ারও প্রয়োজন নেই। এটা আসলে আপনি সঠিক যে আবেদনগুলো করবেন নিজে করবেন বা বিশ্বস্ত সেবা প্রদানকারীর সহায়তা নিবেন। অচেনা ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত তথ্য বা অতিরিক্ত টাকা দেবেন না। তো এই কাজটি আপনারা কখনো করবেন না। পরে যদি আপনারা মনে করেন যে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করবেন, তাহলে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আমাদের WhatsApp নাম্বার এবং আমাদের ওয়েবসাইটের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা আপনাদের সঠিক পাঠালে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সঠিকভাবে অ্যা আপনাদের নতুন ভোটার তৈরি করার যে ফর্মটি লাগে সেটি আমরা পূরণ করে দিতে পারব।
নতুন ভোটার নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র আমরা যে কাজগুলো করে থাকি, নতুন ভোটার নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র এই রেজিস্ট্রেশন কাজ করে থাকি, জন্ম নিবন্ধনের কাজটি করে থাকি, আমরা ই-টিন এবং অন্যান্য অনলাইন সেবার কাজগুলো করে থাকি। তো আপনাদের যাদের এই সার্ভিসগুলো প্রয়োজন হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো হেল্প করে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।